বন্ধুরা, ভাতের মাড়কে আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি, কিন্তু জানেন কি এই ভাতের মাড়ের সাথে যদি মাত্র দুটো সহজ উপকরণ মিশিয়ে মুখে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ত্বক আরো নরম, মসৃণ আর ফ্রেশ দেখাতে পারে। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই প্যাকটি তৈরি করতে আপনাকে খুব বেশি কিছু কিনতে হবে না। আজকে আমি খুব সহজ 3টি উপকরণ দিয়ে এমনই একটি স্কিন কেয়ার প্যাক তৈরি করে দেখাবো, যেটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এই প্যাকটি কিভাবে মুখে ব্যবহার করবেন এবং কতক্ষণ রেখে ধুয়ে ফেলবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো আমাদের আজকের এই রেমেডিটি। এর জন্য প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো ত্বকের জন্য বেশ ভালো একটি ঘরোয়া উপকরণ হিসেবে অনেকেই ব্যবহার করেন। চালের গুঁড়ো ত্বকের উপর জমে থাকা ময়লা ও মৃতকোষ আলতোভাবে পরিষ্কার করতে সাহায্য করতে পারে। এর ফলে ত্বক কিছুটা পরিষ্কার এবং মসৃণ লাগতে পারে। বিশেষ করে বাইরে থেকে এসে মুখে যখন ধুলো ময়লা জমে যায় বা ত্বক একটু নিস্তেজ দেখায়, তখন চালের গুঁড়ো দিয়ে তৈরি করা এই ধরনের প্যাক ত্বককে ফ্রেশ অনুভব করাতে সাহায্য করতে পারে। চালের গুঁড়ো ত্বকের অতিরিক্ত তেলও কিছুটা শোষণ করতে সাহায্য করতে পারে, তাই যাদের মুখ খুব তেলতেলে হয়ে যায় তাদের কাছে এটি খুব ভালো একটি উপকরণ হতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের মাড়। ভাত রান্না করার পর যে মাড়টা আমরা অনেক সময় ফেলে দিই, সেইটি আজকে এই প্যাকের দ্বিতীয় উপকরণ। ভাতের মাড়ে থাকা স্টার্চ ত্বককে কিছুটা নরম ও মসৃণ অনুভব করাতে সাহায্য করতে পারে। ত্বক যখন খুব রুক্ষ বা শুষ্ক লাগে, তখন ভাতের মাড়ের মতো সহজ উপকরণ ত্বকে আরামদায়ক অনুভূতি দিতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল। আমি এর মধ্যে অল্প পরিমাণে নারকেল তেল ব্যবহার করছি। নারকেল তেল ত্বকের জন্য খুব ভালো একটি ময়েশ্চারাইজিং উপকরণ হিসেবে কাজ করে। নারকেল তেল আমাদের ত্বককে নরম রাখে এবং আমাদের ত্বকের শুষ্কতা অনেকটাই কম করে দেয়। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক হয়ে যায় এবং মুখ ধোয়ার পর ত্বক টানটান লাগে, তাদের জন্য নারকেল তেল অনেক ভালো হতে পারে। নারকেল তেলে থাকা ফ্যাট ত্বকের উপর একটি মসৃণ অনুভূতি তৈরি করতে পারে, তাই এই প্যাকে নারকেল তেল দেওয়ার ফলে চালের গুঁড়ো ভাতের মাড়ের সাথে মিশিয়ে একটি নরম ধরনের মিশ্রণ তৈরি হবে। এখন এই 3টি উপকরণকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই এই প্যাকটি তৈরি হয়ে গেল। এর জন্য আলাদা করে অনেক কিছু লাগছে না। চালের গুঁড়ো, ভাতের মাড় আর অল্প নারকেল তেল, এই 3টি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই স্কিন কেয়ার প্যাক। তো এখন আমি বলবো এই প্যাকটা আপনি কিভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনারা আপনাদের মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে পুরো মুখে ভালোভাবে এই প্যাকটি লাগিয়ে নেবেন। চোখের চারপাশের অংশ বাদ দিয়ে মুখে পাতলা করে লাগিয়ে নিতে পারেন। লাগানোর সময় খুব জোরে ঘষবেন না, শুধু আলতো হাতে পুরো মুখে লাগিয়ে নেবেন। শুধু আলতো হাতে পুরো মুখে ছড়িয়ে নেবেন। এই প্যাকটি ত্বকের উপর কিছুক্ষণ রেখে দিতে পারেন। 5 থেকে 10 মিনিট সময় মতো আপনি এই প্যাকটি রেখে দেবেন, যাতে এই উপকরণগুলো ত্বকের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এই প্যাকের মধ্যে থাকা চালের গুঁড়ো ত্বককে পরিষ্কার ও মসৃণ অনুভব করতে সাহায্য করে। ভাতের মাড় ত্বককে নরম ও ফ্রেশ অনুভূতি করায় এবং নারকেল তেল ত্বকের শুষ্কতা কমিয়ে ত্বককে ময়েশ্চারাইজ রাখে। অর্থাৎ খুব সাধারণ 3টি উপকরণ একসাথে ব্যবহার করে আমরা এমন একটি প্যাক তৈরি করেছি, যেটা আমাদের ত্বককে পরিষ্কার, নরম এবং ফ্রেশ দেখাতে ভীষণ সাহায্য করবে। কিছুক্ষণ পর যখন দেখবেন প্যাকটি শুকিয়ে গেছে, তখন পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আপনারা আপনাদের মুখটাকে ভালো করে ধুয়ে নিন। মুখ ধোয়ার পর দেখতে পাবেন ত্বক অনেকটা নরম ও পরিষ্কার লাগছে। তো বন্ধুরা, আজকের এই সহজ 3টি উপকরণের স্কিন কেয়ার প্যাকটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।